এই ঠান্ডার ভিতরে সকাল সকাল আমি সবজি ম্যাকারনি বানিয়েছি, খেতে কিন্তু সেই মজার হয়েছিল। এটা হচ্ছে আমার নতুন রেসিপি, আর এই বছরে ফার্স্ট টাইম হচ্ছে নতুন বড়ি দিয়ে বেগুনের তরকারি রান্না করছিলাম। এত মজার হয়েছিল গাইস, সেই মজার হয়েছিল। কার কার বেগুন বড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছিলাম চা বানাতে, কারণ আমার হাজব্যান্ড বলছিল যে একটু চার পানি বসাতে। তো বাসায় দেখলাম যে ম্যাকারনি আছে, তো খুব ম্যাকারনি খেতে ইচ্ছা করতেছিল। ভাবলাম যেহেতু আমার হাজব্যান্ড চলে যাবে অফিসে, তো একটু যদি হালকা পাতলা একটু খাবার কিছু বানানো যায়, ও খেয়ে যেতে পারবে। তো ম্যাকারনিটা এখানে সিদ্ধ করতে বসিয়েছি, কিন্তু বাসায় কোনো মশলাপাতি নেই। তো আমি একটু অন্যরকম প্ল্যান করলাম, বাসায় যা সবজি ছিল সেই সব সবজি দিয়ে ম্যাকারনিটা রান্না করব। তো এখন আগে হচ্ছে আমি চার পানিটা বসিয়ে দিই, কারণ আমার হাজব্যান্ড নামাজ পড়ে চলে আসছে। তো এখানে আমি আদা একটু থেতো করে দিয়েছি, তারপরে পানিটা ফুটে উঠলে চার পাতি দিয়ে আর কি নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চা। এখানে হচ্ছে চায়ের আমি চিনি টিনি দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। তারপর আমার হাজব্যান্ড এখানে রুটি নিয়ে আসছিল, ও রুটিটা পুড়িয়ে নিতেছে। আর কার কার হচ্ছে এরকম রুটি পুড়িয়ে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো তারপরে এখানে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু একেবারে ঝাল পেঁয়াজ সব কিছুই কেটে দিয়েছিলাম। এখানে বিভিন্ন রকমের সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতন সবজি দিয়ে দিবেন। তো লো আছে রেখে আমি হচ্ছে চলে আসছি চা খেতে। আর আমি চাটা না অতিরিক্ত গরমটা খেতে পারি না, এই জন্য আমি হচ্ছে ভাজিটা বসিয়ে আসছিলাম। একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে, না হলে সবসময় আমি জিভটা পুড়িয়ে ফেলি। তো ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে ভাজির ভিতরে একটা ডিম দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি হচ্ছে ভাজির সাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে ম্যাকারনিগুলো দিয়ে দিব, সিদ্ধ করা ম্যাকারনি। তারপরে সব কিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা খেয়ে দেখতে পারেন, সেই মজা হয়। এক কথায় আমরা ভাজি যেভাবে করি সেই রকমভাবে ভাজি করে তার ভিতরে সিদ্ধ করে ম্যাকারনি আর হচ্ছে ডিম দিয়ে দিবেন, খেতে সেই মজার হয়েছিল। তো আমি আমার হাজব্যান্ডকে দিতে চাচ্ছিলাম, ও বললো যে অফিসে নিয়ে যাবে, এজন্য ছোট একটা বাটিতে দিয়ে দিয়েছি ওকে, আর আমার জন্য রেখে দিয়েছি। তারপরে ও বললো যে আজকে যেহেতু তাড়াতাড়ি উঠছো, তো চলো একটু আমার সামনে পর্যন্ত আর কি আমার সাথে যাও, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। তাই তো ওর সাথে এই যে বাইরে আসছি, বাইরে এসে দেখি যে এখানে পাখি খাচ্ছে অনেকগুলো। আমার বাসার সামনে যে দোকানদার আছে উনি প্রতিদিন ওনাদেরকে খেতে দেয়, মানে পাখিদেরকে। তারপরে বাসায় এসে আমি ঘুমাই গিয়েছিলাম, ঘুম থেকে উঠছি, বিছানাটাও গুছিয়ে নিয়েছি, কিন্তু কম্বলটা গুছাইনি, কারণ বাইরে প্রচুর পরিমাণে বাতাস বচ্ছে আর ঠান্ডা পড়তেছে আজকে বেশি। তো এখন আমি ম্যাকারনিগুলো খাবো, খেতে কিন্তু সেই মজার হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এমনি ম্যাকারনি বা নুডলস কিন্তু ঠান্ডা হলে মজা লাগে না, কিন্তু এটা খুবই মজার হয়েছিল। তারপরে দুপুরবেলার জন্য আমি হচ্ছে সিম ভর্তা করছিলাম, আর আজকে ভাতটা একটু বেশি ছিল, এজন্য আমি মানে খাওয়ার মতন ভাত নিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, আর বাকি ভাতটা পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আমি সন্ধ্যাবেলা যখন ভাত রান্না করব তখন ভাতের ভিতরে দিয়ে দিব। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখেছেন আমি কিন্তু ঝাল খাইনি, আসলে মাঝে মাঝে আমি ঝাল খেতে পারি, আবার আজকে দেখলাম যে ঝালটা খেতে ইচ্ছা করতেছিল না। তো তারপরে বিকালবেলার দিকে আমি একটু বাইরে গিয়েছিলাম, যেহেতু সবসময় আমি ফোন নিয়েই পড়ে থাকি রুমের ভিতরে, তো যদি একটু বিকালবেলার দিকে একটু হাঁটাহাঁটি করি ভালো লাগে। তো তারপরে নামাজ কালাম পড়ে সন্ধ্যাবেলার দিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তার ভিতরে এক কাপ কফিও খেয়েছিলাম, কারণ খুব খেতে ইচ্ছা করতেছিল। আমার মাঝে মধ্যে চা কফি খেতে ইচ্ছা করে তখনই খাই। আর আজকে বেগুন বড়ি রান্না হবে। পাশের বাসার এক ভাবি আছে, তো উনি হচ্ছে বড়ি দিয়েছে ওনার বাসার থেকে, মানে বাসায় বেড়াতে গিয়েছিল তো বড়ি নিয়ে আসছিল, তো আমাকে খেতে দিয়েছে। তাইতে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে বেগুন নিয়ে আসতে, তো বেগুন নিয়ে আসতে। আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসতে, আমি কিন্তু মশলাপাতি সব কিছু কেটে কুটে রেডি করে রাখছি। আর কালকে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে পাঙাশ মাছ দিয়ে বেগুন বড়ি খেতে সেই মজার হয়, তো এই জন্য পাঙাশ মাছ নিয়ে আসছে। অথচ ও কিন্তু পাঙাশ মাছ পছন্দ করে না। তারপরে ও মনে করেন আসার সময় একটু খাবারও নিয়ে আসছিল। তারপরে ও মাছটাকে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখছে। পাঙাশ মাছ মানে ভাজার সময় ঠাস ঠাস করে ফোটে, তো আমি খুব ভয় পাই, এই জন্য ও বললো যে কোনো টেনশন করতে হবে না, আমি হচ্ছে সব কিছু করে দিচ্ছি। তো ও মাছটাকে ভেজে দিয়েছিল, তারপর আমি তরকারি রান্না করে নিয়েছি। আর সেই মজার হয়েছিল গাইস, সেই মজার হয়েছিল। মানে আরও যেহেতু মানে নতুন এই বছর প্রথম বড়ি খাচ্ছি, তো নতুন ডালের বড়ি খেতে কিন্তু আরও বেশি মজা লাগে, তো খুব ভালো লাগতেছিল। তারপরে এখানে আমি হচ্ছে প্রথমে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। এক পিস মাংস ছিল, তো মাংসটা দিয়ে খেয়ে নিব, তারপরে বেগুন বড়ি খাবো, কারণ বেগুন বড়ির স্বাদই
আলাদা। আর ওইদিকে তো আমার হাজব্যান্ড হচ্ছে বেগুন বড়ি নিয়ে খেতে বসে গিয়েছে। আর মাছ খেতে বসে ও বলতেছিল যে ওর নাকি পাঙাশ মাছ খেতে পছন্দ না, মানে ও খেতে পারে না, মাছে নাকি কেমন একটা স্মেল করে। আমি জানি, কিন্তু আমি কালকে বলছিলাম ও ওই জন্য নিয়ে আসছে। তাহলে দেখেন আমরা বাসায় 2 জন মানুষ, তাহলে এই মাছ নিয়ে আসার কোনো দরকার ছিল? আমি খাবো আর ও খাবেন, এটা কোনো কথা হলো বলেন? কেমন লাগে? আমার তো খুব রাগ হচ্ছিল। যাই হোক, এইদিকে বকবক করতে করতে আমি হচ্ছে তরকারি নিতেছিলাম আর ওর সাথে তো রাগারাগি করতেছিলাম যে তুমি এই মাছ নিয়ে আসছো কেন, তাহলে অন্য কোনো মাছ নিয়ে আসতে। পরে বলতেছে যে না তুমি বলেছো তাই। তো আমি বললাম যে দেখো আমরা বাসায় 2 জন মানুষ, আর আমি পাঙাশ মাছ সত্যি কথা বলতে আগেই খেতাম, কিন্তু আমার হাজব্যান্ডের বাসায় আসার পরে এই 7-8 বছর ধরে দেখতেছি যে ওরা একটু কমই খায়। তো এই জন্য এখন একটু খেতে গেলে কেমন লাগে। তো এখানে আমি বেগুন বড়ির তরকারিটা নিয়ে প্রথমে একটু ট্রাই করতেছিলাম গাইজ, এত মজার হয়েছিল, সেই মজার হয়েছিল। তবে বেগুন বড়ির স্বাদটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায় যখন হচ্ছে মানে বেগুনের তরকারিটা ঠান্ডা হয়ে যায়। তো আমার হাজব্যান্ড বারবার বলতেছিল ইস এই তরকারি দিয়ে যদি সকালবেলা ভাত খেতে পারতাম তাহলে যে কি শান্তি লাগতো। তো এখনও তরকারি আছে, এইদিকে আমি প্লেট টেলেট সব কিছু হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছি। আর অল্প একটু ভাত আছে, যা ভাত আছে কালকে আমার রান্না বান্না করতে হবে না। তো এই ভাত দিয়েই আমি দুপুরবেলা চালিয়ে নিতে পারবো। আর এই যে দেখেন এখনও অনেক তরকারি আছে। আর গাইস সেই মজার হয়েছিল কিন্তু খেতে, সেই মজার। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।